সৎপক্ষের শাসন প্রয়োজন। আর এই সৎপক্ষের শাসন একমাত্র জামাত ইসলামী দিতে পারবে, সেটা গ্যারান্টি দিয়ে বলতে পারলাম। আর কোন দলের ক্ষমতা নাই সৎপক্ষের শাসন প্রতিষ্ঠা করার, কোন দলের ক্ষমতা নাই। আজকে ঠিক আছে, অবৈধ কাজ করে। এই দাঁড়াও, ওই যাও, দাঁড়াও, চাচা কি করেন আপনি? বসো, এই যে মেয়েকে নিয়ে অবৈধ হবে। দেখেন, সাতক্ষীরা জামাতের লোক মেয়ে সহ এখানে ধরা খাইছে। এই যে মুরব্বী মেয়ে সহ ধরা খাইছে জামাতের লোক। হ্যাঁ, জামাতের লোক। ঠিক আছে, আদৌ বাসা কই? আর আপনার বাসা হইল মিরপুর। হ্যাঁ, মিরপুর। আপনার চাকরি দেওয়ার কথা কয়ে আনছেন না? চাকরি দেওয়ার কথা কয়ে আনছেন না? কি আত্মীয় লাগে? বাসায় বন্ধু মতো। তোমার কি লাগে? প্রমাণ আছে, ঠিক আছে। তোমার কি লাগে? আছে, কি লাগে? হ্যাঁ, আপনার কিছু নেওয়া হবে না, ঠিক আছে। তোমার বাসা মিরপুর কত নম্বর? মিরপুর কত নম্বর? কথা বলো, কথা বলো, কথা বলো। কোন মামা? নিচে। সজীব, আচ্ছা, এটি ঢুকা সজীব, এটি ঢুকা। তুমি কয়দিন ধরে আসছো? আরো আসছো তো? তোমার চাকরির কথা বলছে না? হ্যাঁ, সত্য কথা বলো। কথা বলো না কেন? তোমাকে চাকরির কথা বলে এখানে আনছে। সবাই ফোন দেবো। আপনি চাকরি দেওয়ার কথা বললে এখানে আইনা অবৈধ কাজ করতেছেন, সব প্রমাণ আছে। একসঙ্গে মানে এতগুলা জামাতি নেতার গোপন ভিডিও, মানে তাদের যৌবনের যে সরসরি দেখতে পেলেন। জামাত মানেই যে মুনাফিক, জামাত মানেই যে বেজরমা, জামাত মানেই যে কুখ্যাত সন্ত্রাসী, জামাত মানেই যে ইবলিশ, জামাত মানেই যে শয়তানের আরেকটি হাত, সেটি আপনারা প্রমাণ পেলেন। জামাত মানেই যে জান্নাতের টিকিট নয়, জামাত করলেই যে আপনি জান্নাতে চলে যাবেন সেটার যে কোনো নিশ্চয়তা নাই, বা সেটা যে বরাবরের মতো মিথ্যাবাদী এবং শয়তানের আরেকটি স্থান, আশা করি সেটার বলার আর অপেক্ষা রাখে না। বুঝে গেছেন আশা করি এই ভিডিওগুলো দেখে। এই হচ্ছে জামাত, আর এই হচ্ছে রাজাকার প্রেতাত্মাদের আসল তথ্য এবং ভিডিও। এরপরও যদি কেউ বলে জামাত মানে ইসলামী, জামাত ছাড়া বাংলাদেশে কোনো মা বোন সেফ থাকবে না, কি মনে হয় এই জামাতিদের হাতে বাংলাদেশ নিরাপদ? জামাতিদের হাতে আপনার মা আমার বোন কখনো কি নিরাপদ? রাস্তাঘাটে, শপিং মলে, বিভিন্ন স্থানে, কলেজে, মাদ্রাসায় নিরাপদ? আমার তো মনে হয় না। আপনি কি মনে করছেন? এই জামাত জঙ্গিবাদী, এরা যে বরাবরের মতো শয়তানের সেই ডাই হার্ড ফ্যান বা আরেকটি হাত। এবার বিশ্বাস হলো জামাত মানেই মুনাফিক, জামাত মানেই হচ্ছে জঙ্গি, জামাত মানেই কাফের, জামাত মানেই কুখ্যাত সন্ত্রাসী, জামাত মানেই ইবলিশের আরেকটি সঙ্গী। কাজেই এই জামাত কখনো বাংলাদেশে শান্তি আনতে পারবে না। জামাত মানে হচ্ছে গ্যার ইসলামী, যেটা পাকিস্তানের জনগণ পর্যন্ত বলে। পাকিস্তানে পর্যন্ত জামায়াত ইসলামী ব্যান করা, অথচ তাদের গোলাম আজম নিজামীর উত্তরসূরিরা এই বাংলাদেশে তাদেরই নাম বিক্রি করে স্লোগান দিয়ে মানুষের ইমোশন আর মানুষের যে সাধারণ ইসলামিক জ্ঞান সেটাকে পুঁজি করে তারা মানুষকে আসলে জামাতের দিকে ঠেলে নিয়ে আসে। যে জামাতকে যদি ভোট না দেন আপনি জাহান্নামে চলে যাবেন, জামাতকে যদি সমর্থক আপনি না করেন আল্লাহর কাছে জবাব কি দিবেন? আপনি মুনাফেক হয়ে যাবেন, ইসলাম থেকে আপনি বের হয়ে যাবেন।
এই ধরনের কথা বলে মানুষকে ভয় বেঁধে দেখায়, এটাই হচ্ছে জামাত শিবির। আমার মনে হয় আর কিছু বলতে হবে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন অবশ্যই জানিয়ে যাবেন। ভালো থাকুন সবাই।